মধুপুর থেকে পাবনা যান, আপনারা জানেন, দেখুন রাস্তা রিপেয়ারিং করেছে, এমন রাস্তা রিপেয়ারিং করেছে। আমরা পাবনা জেলা শিক্ষানগরী, পাবনা জেলা সবচেয়ে উন্নত হচ্ছে আমরা শিক্ষানগরী, শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হ্যালো গাইজ, এই মধুপুর থেকে আপনারা জানেন যে পাবনা পর্যন্ত এমন রিপেয়ারিং রাস্তা করেছে যে আমরা আনন্দ কোনো মুহূর্তে বলবো এই রাস্তাকে ভালো করার জন্য আমাদের পাবনার রাষ্ট্রপতির দরকার নেই। এই দেশের জনগণ, রাষ্ট্রপতির জন্মভূমি পাবনা, এই পাবনার মানুষ আমরা আতাইকুলা থেকে পাবনা শহর পর্যন্ত দুর্ভাগ্যের মধ্যে যাচ্ছি। একটু ভালো করে দেখুন যে আমাদের এই রাস্তার অবস্থাকে, মনে হচ্ছে যেন কাঁচা পথ দিয়ে হেঁটে যাচ্ছি। এমন কুয়ার সুরকিট দিয়েছে, সামান্য বৃষ্টি এসেছে, ভিটামিন দেয়নি, ফেয়ার অ্যান্ড লাভলিতে যে গোলো থাকে গোলো দেয়নি। দেখেন রাস্তার পরিবেশ, রাষ্ট্রপতির বাসভবনের দিকে যাচ্ছি আমরা, পাবনা যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাস্তাটি আপনারা ভালোভাবে দেখুন। মধুপুর থেকে পাবনা শহরে যেতে কী দুর্ভোগ পোহাতে হয়। দিনের বেলায় যাচ্ছি এই রকম পরিবেশ, রাতের বেলায় যদি আপনারা যান আপনাদের মাজার হাড্ডি ব্যথা হয়ে যায়, সমস্ত শরীর ব্যথা হয়ে যায়, কি দুর্ভোগ। আপনারাই দেখুন এই পাবনা জেলা উইদাউট অন্য অন্য জেলাতে গেলে রাস্তাগুলো কত উন্নত। একটি মাত্র কারণ, রাষ্ট্রপতি যখন পাবনাতে আসতেন সেদিন প্রাকৃতিক দুর্যোগের ঝড় উঠেছিল, ঝড়ের মধ্যে ভাষণ দিয়েছিলেন। আমাদের পাবনা জেলা থেকে বেড়া পর্যন্ত বিশ্ব রোড হবে, আজ পর্যন্ত হচ্ছে না। তিনি বলেছিলেন যে প্রাকৃতিক ঝড় হচ্ছে, আমাদের রাষ্ট্রপতি তাদের চেয়ে বড় ধরনের ঝড়। এই তো ঝড়। দেখুন মধুপুর স্ট্যান্ড থেকেও আপনারা দেখুন রাস্তার কি পরিবেশ। রাষ্ট্রপতি তিনি পাবনাতে যখন ভাষণ দিলেন, প্রথম রাষ্ট্রপতি হলেন, তখন প্রাকৃতিক ঝড় উঠেছিল। তিনি বলেছিলেন এই ঝড়ের চেয়েও রাষ্ট্রপতির ভাষণ তার চেয়ে বেশি ঝড়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হ্যালো গাইড, আমার পেজের নাম মাহাতাবুল সাইম, ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করে বিশ্ব দরবারে পাঠিয়ে দিবেন। রাষ্ট্রপতির জন্মভূমি পাবনা শহর থেকে আতাইকুলা পর্যন্ত, আতাইকুলা থানা পর্যন্ত রাস্তা মনে হয় যেন পাটের জমিতে নাইংলিয়ে দেয়। রাস্তা এইরকম নাইংলিয়ে দেশে, এদেশের অবস্থা কেমন হতে পারে? দেশের গোয়ামারা সারা। ঘর ছবিতে মান্নাকে যখন মিজু আহমেদের বাড়িতে ডিপ জল নিয়ে যায়, তখন মান্না ডিপ জলকে বলছে, উস্তাদ বাড়িতে গার্ড পুলিশ কোথায় নিয়ে গেছিলেন উস্তাদ? কেন? মন্ত্রী। হায় হায়, দেশের গোয়ামারা সারা। আমি একটা জাউরা, আপনি মাস্তান। এই জাউরা আর মাস্তানের বন্ধু যদি দেশের মন্ত্রী হয়, দেশের গোয়ামারা সারা, এই দেশের গোয়ামারা সারা পাকা রাস্তায় নাইংলিয়ে দিয়েছে। ভালো করে দেখ তোরা, এই পাকা রাস্তায় নাইংলিয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পাকা ধানে মই দেওয়ার মতো এইরকম রাস্তা কবে হবে আমাদের সুনামধন্য পাবনা জেলা পর্যন্ত সুন্দর রাস্তা? আল্লাহ হাফেজ।